সরি বল। পারলে দেরি না করে একবার সরি বলে দেবেন। যদি সরি বলতে ভুলে যান তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে, একটা বিশাল সাম্রাজ্য চিৎপটাং খেয়ে যেতে পারে। আর এরকমটাই গল্প নিয়ে এসে গেল সানি দেওলের নতুন সিনেমা জাট। সানি দেওল মানেই হুঙ্কার, সানি দেওল মানেই অ্যাকশন, সানি দেওল মানেই কিছু উপড়ে দেওয়া দৃশ্য, সানি দেওল মানেই হাড় কাঁপানো সংলাপ। আর যেটা 59 করে দেখানো অসম্ভব মনে হচ্ছে সেটা প্রায় 69 বছর বয়সে সানি দেওল করে দেখাতে পারেন। আজও সেই রকমই অ্যাকশান, সেই রকমই ঝাঁঝালো সংলাপ, আর সেই রকমই বডি ল্যাঙ্গুয়েজ, আর ওই হুঙ্কার, যেই হুঙ্কার পাকিস্তানের বর্ডার থেকে একেবারে বাংলাদেশের ঢাকায় কয়েদিদের মাঝখানে গিয়ে পৌঁছাবে। ये 2.5 किलो के हाथ की ताकत पूरा नॉर्थ देख चुका है, अब साउथ देखेगा। একাই সানি দেওল ওই সাউথ ইন্ডাস্ট্রির ওপর ভারী পড়ে গেল। আজকে এই জাট সিনেমার রিভিউ করে শোনাবো আমি অমরেন্দ্র আমার এই গ্রিন ডায়েরি চ্যানেলে। রিভিউ করার আগে একটা কথাই বলবো, যারা সিনেমাটা দেখতে যাবেন তারা একটু মনোবল পোক্ত করে যাবেন, শরীর মনে জোশ নিয়ে যাবেন, আর পারলে যদি দুর্বল হৃদয় থাকে তাহলে ওষুধপত্র জল সাথে নেবেন। কেননা এমন কিছু ঘটতে পারে ওই সিনেমা হলে গিয়ে যেটা হয়তো আপনার হৃদয় ভালো করে গ্রহণ করার মতন পরিস্থিতিতে থাকবে না। ফার্স্ট হাফে বুঝতেই দেওয়া হলো না সানি দেওল কে বা কোথা থেকে এলেন। হঠাৎ করে রামের নাম নিয়ে একেবারে রামের সঙ্গীত দিয়ে তার এন্ট্রি। গল্প বলতে গেলে এতটুকুই বলা যাবে, শ্রীলঙ্কা থেকে 4 জন পুরুষ ভারতবর্ষে অন্ধ্রপ্রদেশে ঢুকে পড়ে। তাদের যে উদ্দেশ্য খারাপ ছিল সেটা পুলিশ ডিপার্টমেন্ট শুরু থেকেই জানতো, তবুও তাদেরকে প্রশ্রয় দেয় বিশেষ কোনো কারণে, এবং সেই প্রশ্রয়টাই একটা সময় প্রায় 40টা গ্রামকে দখল করে সেই 4 জনই একটা মহান সাম্রাজ্য তৈরি করে, যেখানে দূরত্ব কিলোমিটারে মাপা হয় না, ডেড বডি কটা পড়লো তার উপরে মাপা হয়। ওই 40টা গ্রামে মানুষ আর মানুষ রইল না। কিন্তু যেভাবেই হোক রাষ্ট্রপতির কাছে এই বার্তা পৌঁছে গেল যে ওখানে প্রতিদিন অগণিত মানুষের মৃত্যু ঘটছে, কিন্তু ওই 40টি গ্রামের স্থানীয় পুলিশ একেবারে নিষ্কর্মা হয়ে বসে থাকে। শুধু পুলিশ প্রশাসন কেন, নেতা মন্ত্রী সব ওই 4 জনের দখলে। কে এরা, কোথা থেকে এলো, কেন এলো, কিভাবে এলো, কি প্রয়োজনে এলো, কি করতে চায়, এই প্রশ্নগুলো খুঁজতে গেলে আপনাদের ওই সিনেমাটা দেখতে হবে। मैं इडली खा रहा था, उसने धक्का मारा, इडली गिर गया, लेकिन मैं उनको सॉरी बोलने बोला, सॉरी बोला नहीं। मैंने उनको धोया, फिर एक नाम बोला तो उनका पास गया, उनको भी धोया, फिर सॉरी नहीं बोला, फिर और एक नाम बोला तो उनका पास गया, लेकिन उन्होंने भी सॉरी नहीं बोला तो टॉप बॉस का नाम आया রণতুঙ্গা। ট্রেলারে এই নামটা কিন্তু আমরা শুনে ফেলেছিলাম। রণদীপ হুডা এই রণতুঙ্গা চরিত্রে অভিনয় করেছেন, অসাধারণ অভিনয় করেছেন। নেগেটিভ রোলে এই ধরনের অভিনয় বহুদিন পরে আমরা বড় পর্দায় দেখতে চলেছি। রাষ্ট্রপতি প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আগেই সানি দেওলের আবির্ভাব। একার হাতেই হাজারে হাজারে মানুষকে সে জব্দ করতে পারে, আর সেটা যে পারে তার আগের অনেক সিনেমা দিয়ে আমরা ভালো করে জেনে গেছি। রণদীপ হুড্ডাকে এখানে কিন্তু অন্য রকমের অবতারে পেশ করা হয়েছে। তিনি একটা ডায়লগে বলেই দিয়েছেন রণতুঙ্গা নামটা আমার পরিবর্তন করা যাবে না, কেননা ওই নামের প্রতি আমার একটা আসক্তি বা ভালোবাসা রয়েছে। তবে আমরা সানি দেওলকে যেভাবে দেখতে চেয়েছিলাম সেইভাবেই এই সিনেমাটাতে সানি দেওলকে তুলে ধরা গেছে। এ কথা প্রত্যেকেই বলতে পারেন যে এটা তো সাউথের টেমপ্লেটে তৈরি সিনেমা। হ্যাঁ, সাউথেরই তো ডিরেক্টর গোপীচাঁদ মালিনী, তার কাছে এটাই তো এক্সপেক্ট করব। তবে সাউথের ওই সিনেমার ঝাঁঝালো জগতের মধ্যে সানি দেওল যে তার স্থানটি বজায় রেখেছেন একেবারে আগের মতো, যেটা আমরা আশা করে যাব যে সানি দেওলকে দেখব আমরা ওই পুরনো অবতারে, সেইভাবেই কিন্তু আমরা দেখতে পাবো। বরাবরের মতন এস থামানের মিউজিক কিন্তু একেবারে
বলতে গেলে কাঁপিয়ে দিয়েছে। বিজিএম প্রত্যেকটা মুহূর্তে যেন খাপে খাপ পঞ্চুর বাপ। এত সুন্দর করে গল্পটাকে সাজানো হয়েছে এবং পিকচারাইজেশন এত ভালো হয়েছে, অন্য মাত্রায় নিয়ে গেছে এই সিনেমাটি। পুরো সিনেমা দেখার পরে একটা কথা মনে হবে, বাকিদের কথা ভুলে যাই, কেবলমাত্র ওই সানি দেওলের চরিত্র আর সানি দেওলকে নিয়ে বিচার করলেই যথেষ্ট। আর ওটাই কিন্তু এই সিনেমার একেবারে আসল তথ্য। বাকি কোনো শিল্পীদের নাম উল্লেখ না করে একটা কথাই বলতে পারি, এখানে যাকে যে চরিত্র দেওয়া হয়েছে প্রত্যেকে সঠিকভাবে তুলে ধরেছেন। একেবারে মহিলা পুলিশ ইন্সপেক্টর থেকে শুরু করে বা রানাতুঙ্গি মানে রানাতুঙ্গা স্ত্রীর চরিত্রে যে অভিনয় করেছেন, বা তার মায়ের চরিত্রে যে অভিনয় করেছেন, বা সিবিআই অফিসারের চরিত্রে যে অভিনয় করেছেন, প্রত্যেকের চরিত্র একেবারে গল্পের সাথে অভিনয়ের সাথে অসাধারণভাবে মেলবন্ধন তৈরি করে গেছে। আজ থেকে বহু বছর আগের যদি দামিনী সিনেমার কথা মনে থাকে, একেবারে ওরকমই লেগেছে সানি দেওলকে। এত বছর বয়স হওয়ার পরেও তিনি বুঝিয়ে দিয়েছেন ওই বয়সটা একটা সংখ্যা মাত্র। আর এটাও পরিষ্কার হয়ে যায় যে ওই সাউথের ইন্ডাস্ট্রির কাছে নতি স্বীকার করতে করতে অন্তত সানি দেওল প্রমাণ করেছেন যে তিনি এককভাবে ওই মুম্বাইবাসী হয়ে বা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির একজন মানুষ হয়ে সিনেমা টেনে দিতে পারেন আজও, এখনো। ওই বললাম প্রায় 69 বছর বয়স হলেও না, তবে তার বয়স এখন 67, 69 নয়। এই কথাটা বলার কারণ একটাই, সাম্প্রতিক সেই সিনেমাটি চলছে যে 59-এও সামলে উঠতে পারলেন না। কিন্তু জাট সিনেমার অ্যাডভান্স বুকিংয়ের অবস্থা খুব আশাপ্রদ না হলেও যখন সিনেমাটি বড় পর্দায় মানুষ দেখতে পাবে তখন কিন্তু এই মুখে মুখে এটা ছড়িয়ে যাবে। আর সব থেকে বড় কথা, এখনো অবধি যা রিভিউ এসছে, পাবলিক রিভিউ এসছে, সবই কিন্তু পজিটিভই বলা যেতে পারে। একটি কথা বলতে হয়, আমরা একটি বিশেষ চরিত্রে মার্কান্ড দেশপান্ডেকে দেখতে পারবো, ওই মঞ্চের অভিনেতা। এই অভিনেতা যে যে সিনেমায় ছিলেন, ছোট হোক বড় হোক, যদি চরিত্র পান তিনি এমনভাবে ফুটিয়ে তোলেন যেটাকে কুর্নিশ জানাতেই হয়। সিনেমার গল্পে প্রশ্ন উঠেছিল রাবণকে পরাস্ত করতে রাম এসেছিল, কিন্তু এই সময় ওই রণতুঙ্গাকে পরাস্ত করতে কে আসবে? তাই এসেছিলেন সানি দেওল একেবারে স্বমহিমায়। তবে এবার হ্যান্ড পাম্প তুলে না, পাখা তুলে, এবার ওই সিলিং ফ্যান তুলে নিয়ে অন্যরকম একটা কারিশমা দেখিয়ে দিলেন সানি দেওল। আর কি কি তুলেছেন সেটা দেখবার জন্য ওই সিনেমা হলে আপনাদের যেতেই হবে। আরেকটা কথা বলার, আজকে শুভ মহাবীর জয়ন্তী, এমন একটি দিনে এই সিনেমাটি রিলিজ করা হয়েছে, তার একটা তাৎপর্য কিন্তু থেকেই যাচ্ছে। পাশাপাশি বিগত কয়েকদিন আগে আমরা হারিয়েছি মনোজ কুমারকে। দেশভক্তির নিদর্শন রেখে গেছেন আজীবন ধরে, এবং শেষ যাত্রায় তার দেহকে ভারতীয় পতাকা দিয়ে মুড়ে এবং গার্ড অফ অনার দিয়ে সম্মানিত করা হয়েছিল। কিন্তু মনোজ কুমার চলে গেলেও বর্তমান প্রজন্মের মনোজ কুমার বা ভরত কুমার, এই সানি দেওল কিন্তু রয়েই গেছেন। আজও তার দেশপ্রীতি, দেশপ্রেম একটুও কম হয়নি। শুধু চরিত্র বদলায়, তার দেশের প্রতি ভালোবাসা একই রকম প্রত্যেকটা সংলাপে ধরা পড়ে। নায়কের কার্যকলাপের সুখ্যাতি অদ্ভুতভাবে সংলাপের দ্বারা খলনায়কের মুখে তুলে দেওয়া হয়েছে। ওয়ান ম্যান শো, সিঙ্গেল হ্যান্ডেড, বুলডোজার বলে তাকে আখ্যা দেওয়া হয়েছে। যেখানে যাবে সে সব ধ্বংস করে দেবে, তবে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। অ্যাকশন দৃশ্যের ভয়াবহতা এতটাই বেশি যে বেশ কিছু জায়গা ওই মোজাইক এফেক্ট ছাড়া সেন্সার সার্টিফিকেটও দেয়নি। ভায়োলেন্স একেবারে উচ্চ মানের। অ্যাকশন তো সানি দেওল থাকলে থাকবেই, তবে রণতুঙ্গা আসল কে, সানি দেওল আসল কে, এই প্রত্যেকটা প্রশ্ন যদি আপনাদের জানতে হয় তাহলে নিশ্চয়ই করে অতি শীঘ্র জাট সিনেমাটি দেখতে হবে। কেননা যারা সিনেমা প্রেমী তাদের বলবো দয়া করে এই সিনেমাটি বড় পর্দায় ইমিডিয়েট দেখে নিন। তবে একেবারে ক্লাইম্যাক্সে একটি বাচ্চার মুখের সংলাপ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে জাট 2ও আসতে চলেছে। ভালো গান, ভালো সংলাপ, ভালো বিজিএম,
আর ভালো অভিনয়ে সমৃদ্ধ এই জাট সিনেমাটির রিভিউ এখানেই শেষ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন।